আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সবকিছু আমি রব্বুল আলামিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি। আসমান যদি না থাকে আমি থাকবো, চন্দ্র যদি না থাকে আমি থাকবো, থাকবে কিনা? জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা? গোটা কায়নাত যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা? কিন্তু আপনি থাকবেন নি, আমি থাকবো নি। কি বন্ধু বলো, যারা যারা মাগরিবের নামাজ পড়লা না অপদার্থ বইছো কিনতে এনে সিটার এই বাটপার বসলি কেন? হাইওয়ান, চার গোলামের কপালে সেজদা নাই, তুমি মানুষ, তাহলে জানোয়ার কি? কোরআনে হাইওয়ান বলছে কে? তারে তারে কারে? কোন লজ্জায় বসছে? বেশরম, আরে বেহায়া বসছে কেন? বেহায়া, তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে, সে কি তোমাকে সিনেমার নর্তকীর গল্প শোনাবে এখন এখানে? তো তুমি বসলা কেন? অসভ্য বসলা কেন? নির্লজ্জ বেহায়া, কোনদিন নামাজ পড়ো না, মুসলমানের সমাজে হাঁটো কেমনে, মানুষের সমাজে থাকো কেমনে, নিজের ধর্মের পরিচয় মুসলমান দাও কেমনে? এত বড় নির্লজ্জ। একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না, আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন, একজন যে কোনো ভদ্রলোক তুলবে, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বেদ্য, তুই কেমনে রেখে দেবে? তুই কি কর্মচারী বলবি কিনা দুনিয়ার মানুষ? আর আমার মতো যদি আরো বেজাইলে তারা তো জুতো দিয়ে ফেলেন দরকার। তুই কবে আমরা অফিসের টেবিলে, তোর যে আমি কোনোদিন 6 মাসে দেখলাম না, তুই কি আমরা অফিসের কর্মচারী? তোকে তো সেজদা দিতেই দেখি না, তুই কিসের মুসলমান বেটা? কিসের মুসলমান বেটা? ছেলেপেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত। আমরা তো আর সিরিয়া খাইয়ে বড় হয়েছি না, ভাত খাইয়ে বড়, বন দিয়া চা দিয়া ভিজাইয়ে সারা জীবন খাইছে। জিন্দিগি তো আর বন ভিজাইয়া খাইয়ে শেষ করছি না। চেহারা দেখলেই বুঝা যায় বাপ, হাইওয়ান চিনা যায়, অপদার্থ চিনা যায়, বেনামাজি চিনাই যায়। চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়াহীন, রসকসে। এজন্য আমি অনুরোধ করছি, চলেন বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। জিন্দেগির কদর করি ইনশাআল্লাহ। আমার হায়াত, আমার জীবনটা আমার। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। রব্বুল আলামিন বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এতটা বড় ভুল করো না বান্দা, নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেন হে মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, নিজের ভালো করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন মুমিন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এতটা ভুল করো না, একেবারে নিজেকে ভুলে যেও না। এত বোকা মানুষ হয় না, এত বোকা মুসলমান হয় না। আল্লাহর নবী বলেন আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইখদাউ, মুমিন বলে তাকে যে অন্যকে ধোঁকা দেয় না, আবার যে নিজেও ধোঁকা খায় না। দেয়ও না, খায়ও না। আপনি এত বেকু বলেছেন, আপনি কইছেন দেবিদ্বার যাবেন, হ্যাঁ আপনারে চিটাঙ্গের গাড়ি তো দেয় দিছে, আপনি উঠটা বই গেলেছেন কি কোনায় যান দেবিদ্বার না যায়? কি বিক্রিতে উঠছে, বাস উঠছি, বাস উঠলেই গো। আমার এক আপনজন, তার বউ নিয়া সে কুমিল্লা আসবে, রয়্যাল কোচ, তো রয়্যাল কোচ ব্রাহ্মণবাড়িয়া তো আছে, ঢাকার থেকে
খেতে হিটা দুটা লাগে জিঙ্গাইছে রয়্যাল কোচ লেখা দেখছে আর কি তা আমরা শাসনগা সারিয়ে নামবো অথবা টমসন নামবো নামাই দিছে কাউতলি ব্রাহ্মণবাড়িয়া কাউতলি পরে কইতেছে আমার আমি ৭৭টা দেখি আর কাউতলি আমাকে তো থাকতো তো আমরা যদি ইন্ডিয়া নিয়ে থুয়েছে না এটা তো ভালো তো বুঝি মানুষ বুঝি এত সোজা হয় কথা বলেন না কেন হ্যাঁ নিজের ভালো বোঝা এক মুসলমান এটা উচিত বাপ খামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তৌফিক দান করেন আমি এটাই বললাম আল্লাহ গোটা তামাম কায়নাত আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য বানাইছি বান্দা তোমার জন্য বান্দা তোমার রাত এই দিন এই সকাল দুপুর এই আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে ছোট্ট বাচ্চার হাসি তোমার চোখের পানি তোমার আয় রোজগার হাজারো নানা রকমের ফল ফুল খাদ্য খাবার আরাম আয়েশ আল্লাহ বলে কায়নাতের সবটা বান্দা আমি তোমার জন্য বানাইছি सारे दुनिया तेरे लिए तू सिर्फ मेरे लिए खलक़तुल अशिया अली अजलिक व खलक़तुका ली सब কিছু বানিয়েছি বান্দা তোমার জন্য তোমাকে বানিয়েছি আমার জন্য ভোগ করবে তুমি গোটা পৃথিবী গোলামি করবে তুমি আমার সেজদা আমার বন্দেগী এখন যদি এই এতক্ষণের কথার দ্বারা বাকি কথার ভূমিকা এটা এতক্ষণের এই এতগুলো কথার দ্বারা আমরা এই কথাটা বুঝলাম যে আমরা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে যে আমরা আমাদের এই হায়াত এই জীবন কদর করা উচিত ঠিক কিনা বলেন না তো যার যেখানে যতটুকু ভুল হয়েছে চলেন সেই ভুলগুলো সংশোধন করে তওবা করে আমাদের সামনে নিজেকে সুন্দর করার সাজিয়ে তোলার জীবনটা আখিরাতের উপযোগী আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করার একটা বড় সুবর্ণ সুযোগ একটা শ্রেষ্ঠ মৌসুম একটা সেরা সময় আমাদের সামনে সেটা হলো মাহে রমজান বলেন আলহামদুলিল্লাহ রমজান কার কাছে কেমন আখিরাত যার কাছে দুঃখ কার রমজান কেমন আখিরাত যার কাছে যেমন আখিরাতের ব্যাপারে যার ভাবনা যেমন খোদার কসম রমজান তার কাছে যে জীবনের টার্গেট মনে করে যে জীবনের এক নাম্বার ডিউটি মনে করে আখিরাত কবর হাসর পরকাল খোদার কসম তার রমজান ভিন্ন রকম আর যার কাছে দুনিয়া ভাত মাছ চাল ডাল বাজার সংসার খাট পালং শাড়ি গহনা থ্রি পিস লুঙ্গি জামা প্যান্ট জুতা এগুলোই হচ্ছে তার মূল আকাঙ্ক্ষা তার রমজান ভিন্ন দুনিয়া যার মূল তার রমজান আলাদা কিছুই তার কাছে না আসলো গেল রোজার মাস তো কি রোজার মাস হলে কি আগেও 3 বেলা এখনো 3 বেলা শুধু টাইম লড়ছে সমস্যা কি আগে সকালে নাস্তা খাইতাম দুপুরে ভাত খাইতাম রাত্রে ভাত খাইতাম এখন সন্ধ্যায় ইফতার করি তারাবির পরে ভাত খাই আবার ভোর রাত্রে ভাত খাই তো 3 বারে তো আগেও 3 বার 3 বার তাই না এত এটা লইয়া তো কাবজাব করার কি আছে এটা লইয়া শিক্ষার দেওয়ার কি আছে রমজান রমজান কি রমজানের দিক কি আমার সমস্যা কি আমার চুরি ডাকাতি সিটারি বাটপারি আমার ব্যবসা বাজার সুদ ঘুষ আমার গান বাদ্য নাচ গান আহা আমার মা বোনদের বাজারে যাওয়া বেপরদিগি শাড়ি গহনা অলংকার জুতা কিনা কিসের রহমত কে ডাকে রহমত নিয়া কে ডাকে মাগফিরাত নিয়া আরে বাদ দাও কতজনে কত ডাকাডাকি করবে আমার দরকার জুতা এই হলো আমাদের হাল রমজান আসে রমজান যায় আমরা আমাদের মতোই থেকে যাই জিন্দেগির মধ্যে কোনো রং ধরে না জীবনে কোনো পরিবর্তন আসে না অথচ একটা রমজান আমার জীবনের পরিবর্তনের রমজান হওয়ার কথা ছিল এক রমজান আমার জীবনের বদলানোর সময় ছিল বদলানোর টাইম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে অগণিত ফজিলত বলছে আমি সেটাই আপনাদের কাছে কোরআন থেকে অল্প একটু শোনাবো কিন্তু মূল বক্তব্য এটাই বললাম নিজের জিন্দেগির যদি ভালো চান নিজের কল্যাণ চান
জওয়ান বুড়া সবাইকে বলি, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, চলেন আমরা রমজানকে কদর করি। তাহলে আমাদের জিন্দেগির কদর হবে, আমাদের আখিরাতের কদর হবে, জীবনটা সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন মুরব্বীদেরকেও বলি, মুরব্বীদের মধ্যেও খামখেয়ালি আছে। অসংখ্য বয়স্ক মুরব্বী জীবনের হায়াত শেষ 20 বছর 10 বছর, মনে করেন 50-এর পরে, 60-এর পরে, 55-এর পরে শেষ হায়াতের 10 বছর 20 বছর জীবনটারে শুধু বিড়ি, সিগারেট, পান, সুপারি, চা, বন আর চা দোকানের আড্ডা, গপসপ, হ্যাঁ, এইটুকু কাজের মধ্যে শেষ।